এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। একটা ছেলেকে, যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নারাদের সারা বিশ্বকে বিবেকে নাড়া দিয়ে দিয়েছে। এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির যে চিকিৎসা করা, সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মমভাবে হত্যা করিয়াছে। এবং একটি বিষয় আদালত যেটা বলেছেন, আদালত আমাদেরকে আসামি দেখাবেন। আমরা বলছি কোন ইউনিভার্সিটি পড়ে, কি পড়ে, এইটা যে দরকার। যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে, সচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, মানুষ হবে, এরা মানুষ হয় নাই, এরা মানুষ রূপী শয়তান, একটা জানোয়ার। এদের নির্বিঘ্নে এরা মানুষকে হত্যা করে। আজকে নারকীয় হত্যাকাণ্ডের সাথে এই যে 6 জন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা জড়িত এবং তারা সেটা আজকে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আলাদা করে দিয়ে দেবো, আলাদা দিয়ে দেবো। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে 6 জন ছাত্র সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং সে তোফাজ্জল নামে একটা পাগল, সেই পাগলকে তারা মোবাইল চোর হিসেবে তাকে পিটিয়েছে। কোর্ট থেকে বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না।